This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। চূড়ান্ত বিশৃঙ্খলা মাঠ, দেখুন সেই মাঠের ছবি, কি পরিস্থিতি ওখানকার আমরা জানবো। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন সুশোভন মুখার্জি, এডিটর আউটপুট। আমি সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, চূড়ান্ত বিশৃঙ্খলা, কি ছবি দেখছো এখন মাঠের মধ্যে? সুশোভন, তুমি শুনতে পাচ্ছ? দেখো সম্প্রীতি এই মুহূর্তে ছবি সব কিছু বলে দিচ্ছে। দেখো ঘন্টাখানেক হয়ে গেছে, মেসি চলে গেছে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে মাঠে আমরা খেলা দেখি, যে মাঠকে আমরা এত সবাই ভালোবাসি, যে মাঠে খেলা দেখতে অভ্যস্ত, সেই মাঠ কার্যত একমাত্র দেখো বিশৃঙ্খলায় ভর্তি। গোটা মাঠে দর্শক, তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি লাইভ ফ্রেম একদম এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের ভেতর থেকে। আমি যদি ক্যামেরা পার্সন যদি আমি বলবো, দেখো তুমি যদি ডান দিকের গোল পোস্ট দেখো, কার্যত ভেঙে তছনছ হয়ে গেছে। এই মুহূর্তে মাঠে গোল পোস্টের কোনো জাল নেই, যেটা নিয়ে দেখো এখনও দর্শকরা টানাটানি করছে। বিভিন্ন গ্যালারিতে, আমি যদি বাঁদিকের গ্যালারি দেখি, কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। এবার তুমি আমি যে লাইভ ফ্রেম দেখতে পাচ্ছ, দেখো দর্শকরা চেয়ার ছুটছে এই মুহূর্তে, এখনও কার্যত পরিস্থিতি আয়ত্তের বাইরে। দেখো তুমি যদি সেই ছবি দেখতে পারো, পুলিশ বা র্যাব কার্যত পেছনে দাঁড়িয়ে আছে। এবং তুমি যদি দেখো এই মুহূর্তে তুই সেই ছবি দেখতে পাচ্ছ মাঠের ভেতরে একদম, যেটা যুবভারতীর ডান দিকের গ্যালারি, আমরা যেটা ভিআইপি বক্স যেটাকে বলি, তার যে ডান দিকের গ্যালারি, সেটা চূড়ান্ত বিশৃঙ্খলায় ভর্তি। একের পর এক চেয়ার ওপর থেকে ভেঙে পড়ছে এবং সেখান থেকে দর্শকরা সেই চেয়ার ছুঁড়ে কার্যত পুলিশের দিকে মারছে। পরিস্থিতি কার্যত আয়ত্তের বাইরে। বিভিন্ন পকেটে এখনও গণ্ডগোল চলছে, যদিও বাঁদিকের গ্যালারি কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ আবার তাড়া করেছে, পুলিশ লাঠিচার্জ করছে পুলিশকে দর্শকদের ছত্রভঙ্গ করার জন্য। এই ছবি কেউ কাঙ্ক্ষিত ছিল না, এই ছবি কেউ দেখতে চাইনি, কিন্তু আজকে শনিবার 13ই ডিসেম্বর এরকম একটা ছবি দেখতে হলো। আমরা বেশ কয়েক বছর আগে 9 ডিসেম্বর একটা দেখেছিলাম ডার্বিতে গন্ডগোল, তার বহু বছর পরে এই ছবি ভিড়ল। লিওনেল মেসি, যাকে গোটা কলকাতা দেখতে এসেছিল, তিনি বিশ্বজয়ী অধিনায়ক, কিন্তু কার্যত বিশৃঙ্খলায় তৈরি হলো যুবভারতী ক্রীড়াঙ্গন। লিওনেল মেসি স্টেডিয়াম ছাড়ার পরই কিন্তু ধৈর্যের বাদভাগে দর্শকদের তারা কিন্তু কার্যত মাঠে নেমে আসে। প্রশাসন কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না, কেন প্রচুর মানুষ একসাথে মাঠে নেমে পড়ে। মাঠের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বলতেই হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গন, যে আমাদের কার্যত প্রিয় স্টেডিয়াম, এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইতস্তত চেয়ার পরে বিভিন্ন যে ক্যানোপি তৈরি করা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে। যে টানেলে যাওয়ার রাস্তা, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, তার গেট ভেঙে দেওয়া হয়েছে। কার্যত ধ্বংসস্তূপে যুবভারতী ক্রীড়াঙ্গন। সম্প্রীতি একেবারেই সুশোভন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কিন্তু সুশোভন খুব অবাক করার মতো বিষয়, 2011তেও যখন মেসি এখানে এসেছিলেন, তখন তিনি আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন হওয়ার পর তিনি এখানে আসেন, কিন্তু তখনও আমরা এই ধরনের পরিস্থিতি দেখিনি। আজকে যে পরিস্থিতিটা আমাদের চাক্ষুষ করতে হচ্ছে, অর্থাৎ তুমি একটু আগেই যেটা উল্লেখ করছিলে 13ই ডিসেম্বর 2025, এই দিনটা বোধহয় এইরকম তার পরিণতি হতে পারে, এটা কেউই আশা করেনি। কিন্তু সুশোভন, এখানেও তো আরও একটা বিষয় রয়েছে। মেসির মতো এরকম একজন লেজেন্ড, লিভিং লিজেন্ড তিনি আসছেন এখানে, তার থেকে এই যে পরিস্থিতি এরকম অপ্রীতিকর হতে পারে, এটা তো কোথাও অনুমেয় ছিল প্রশাসনের কাছে। তাহলে কি কোথাও প্রশাসনিক নিরাপত্তার গাফিলতিটার জন্যই আজকে এই পরিস্থিতি? যুবভারতীর মতো জায়গা, সেখানে একের পর এক, সেখানে আমরা দেখতে পাচ্ছি চেয়ার ভেঙে ছুঁড়ে দিচ্ছে, এখনো পর্যন্ত বোতল ছুটছে। দেখো এটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না, আমার জানা নেই। আমরা বহু বড় ম্যাচ বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশ সামলেছে। এইরকম একটা ইভেন্ট ঘিরে কীভাবে এই বিশৃঙ্খলা তৈরি হলো, আমি কিছুক্ষণ আগে শুনছিলাম মেসি কালকে যখন তিনি এয়ারপোর্টে গভীর রাত্রে নামেন, তারপরে তিনি কিছুটা অস্বস্তি বোধ করেন যেভাবে তাকে ঘিরে বিশৃঙ্খলা হয়, বিভিন্ন গেট দিয়ে বের করার। তারপর তিনি আজকে একদম ঘড়ি মেপে তার যে অনুষ্ঠান ছিল মিট অ্যান্ড গ্রিট, সেখানে তিনি এসেছিলেন এবং যুবভারতীতে তিনি যখন আসেন একদম হাসি মুখে আসেন। কিন্তু তারপরে কিন্তু তাকে ঘিরে, কেন দেখো যে মানুষ যারা এসেছিলেন তারা সকাল 7টা থেকে মাঠে ওয়েট করছিলেন যে মেসিকে এক ঝলক দেখবার জন্য, এবং সেই শীতের সকালেও তারা চলে এসেছিলেন, কিন্তু তারা কার্যত মেসির দর্শনই পায়নি। কেন এখানে হওয়ার কথা ছিল, একটা অবধি তার থাকার কথা ছিল, শাহরুখ খান আসার কথা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল, তার হাত দিয়ে তার সংবর্ধিত হওয়ার কথা ছিল, কিন্তু তার কিছুই যখন হয়নি তখনই কিন্তু তার ধৈর্যের বাঁধ ভাঙে এবং দর্শকরা কার্যত অধৈর্য হয়ে পড়েন এবং তারপরে কিন্তু বিশৃঙ্খলার তৈরি হয়। সম্প্রীতি
একেবারেই সেই ছবি দেখতে পাচ্ছি। কিভাবে দেখুন যে তরুণ তৈরি করা হয়েছিল সেই তরুণ কিভাবে ভেঙে পড়ছে, দেখুন কিভাবে সেখানে ভেঙে পড়ছে। দেখুন যে দর্শকরা তারা ক্ষোভ দেখাচ্ছিল, তাদের একজন ইনজিওর্ড হন, আহত হন। আর এই ধরনের অবস্থা বোধহয় একেবারেই কাম্য ছিল না। এবং সুশোভন বারংবার যে পরিস্থিতি তুলে ধরছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সুশোভন কি চলছে এখন মাঠের মধ্যে? মাঠের মধ্যে এখনো কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে বিভিন্ন পকেট থেকে। আমরা যেটা যুবভারতীর গেট নাম্বার 1 আর 2 বলি, সেটা কার্যত আমরা আধ ঘন্টা আগেও যে মাঠকে আগে পুলিশকে যেটা মাঠকে আগে ফাঁকা করতে হবে, কেননা আমরা যা মাঠের যে অবস্থা দেখতে পাচ্ছি, যে যুবভারতী ক্রীড়াঙ্গন আমরা দেখতে অভ্যস্ত। আমি জানি না তোমাদের কাছে কতটা ছবি পৌঁছচ্ছে, কিন্তু এই যুবভারতী ক্রীড়াঙ্গন আমরা সবাই জানি খুব 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 ভালো একটা স্টেডিয়াম, এবং কলকাতা ক্রীড়াপ্রেমী তাদের স্টেডিয়াম সেটা কার্যত এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আনাচে কানাচে ভাঙা চেয়ার পড়ে, জলের বোতল পড়ে, এবং বিভিন্ন জায়গায়, এবং যে মাঠের ঘাস, আমরা জানি এই মাঠকে কতটা পরিচর্যায় রাখতে হয়, কেননা এটা ইন্টারন্যাশনাল মানের স্টেডিয়াম, সেটাকে কার্যত তছনছ করে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন পকেটে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, তারা কার্যত মাঠের মধ্যে শুয়ে পড়েছেন, বসে পড়েছেন। কারণ পুলিশ বিভিন্ন পকেট থেকে তাদের ফাঁকা করার চেষ্টা করছেন, কিন্তু এতক্ষণ সময় কেটে গেছে। আমি যেটা বলছিলাম, মানুষের এতদিনের অপেক্ষা ছিল, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে টিকিট কেটেছিলেন, এত টাকার দাম দিয়ে টিকিট কেটেছিলেন, কিন্তু যখন মেসিকে তারা দেখতেই পেলেন না, মাত্র 15 মিনিটে মেসি যখন মাঠ ছাড়লেন, তখনই কিন্তু তাদের ধৈর্যের বাঁধ ভাঙে এবং পরিস্থিতি কার্যত আয়ত্তের বাইরে চলে যায়। এখনো কিন্তু বেশ কিছুটা সময় কেটে গেছে, তা সত্ত্বেও কিন্তু পুলিশ আয়ত্তে আনার চেষ্টা করছে। তবে যেটা বলছিলাম, যে কালি কলকাতার গায়ে লাগলো, কেন দেখো তার নাম লিওনেল মেসি, কেন তাকে আমরা জানি তিনি ওয়ার্ল্ডে কতটা পপুলার, বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ঠিক বিশ্বকাপের আগে কিন্তু তিনি কলকাতায় এসছেন। তাকে ঘিরেই যে বিশৃঙ্খলা তৈরি হলো, আমি জানি না ইন্টারন্যাশনাল ফুটবল সার্কিটে কলকাতার নাম অবশ্যই কিন্তু মাথা হেড করে দেবে। এরকম ছবি কেউ দেখতে যায়নি, কেননা আমরা সারা দিন ধরে তার যে বিল্ড আপ দেখছিলাম, মানুষ রাস্তার দুধারে তাকে ঘিরে অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু এই অনুষ্ঠান যদি আরো সুষ্ঠুভাবে সম্পন্ন হতো, সেটাই বোধহয় ভালো হতো। এই ছবি আমরা কেউ দেখতে চাইনি, কিন্তু আদতে আমরা এই ছবি কিন্তু আজকে আমাদের কলকাতাকে উপহার দিতে হলো। সুশোভন, কাইন্ডলি তুমি সঙ্গে থাকো, আমি আবারও ফিরছি তোমার কাছে। কুণাল ঘোষ কি বলছেন একবার শোনাই আপনাদের। যুবভারতীতে দর্শকদের ক্ষোভের আগুন, বিস্ফোরক। এদিকে কুণাল ঘোষ, যেরকম আপনাদের কুণাল ঘোষের বক্তব্য একবার তুলে ধরবো। কেন মেসিকে ঘিরে হ্যাংলামির ভিড়, কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হলো, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। কলকাতার সুনাম কি বাড়লো এতে অপদার্থ আয়োজকদের, কেন পরিকল্পনা ছিল না, প্রশ্ন তুলে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। একবার তুলে ধরবো আপনাদের সামনে কুণাল ঘোষের সেই বক্তব্য। দেখুন কেন মেসিকে ঘিরে থাকলো হ্যাংলামির ভিড়, স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে এগিয়ে রাখা হলো না কেন, প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি আমরা। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তারা বিক্ষোভ প্রদর্শন করেন, এমনকি তারা বোতল বৃষ্টি করেন। বিধাননগর পুলিশ এখনো তারা মাঠে দাঁড়িয়ে, সল্টলেক স্টেডিয়ামে তারা মাঠে দাঁড়িয়ে সেই
পরিস্থিতি তারা সামাল দিতে পারছেন না এবং উন্মত্ত জনতা তারা চেয়ার ছুঁড়ে পুলিশের দিকে ছুঁড়ে মারছে। অর্থাৎ লিওনেল মেসিকে ঘিরে একটা প্রবল পরিমাণে উন্মাদনা ছিল, কিন্তু উদ্যোক্তা প্রশাসন তাদের ভূমিকা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই গেল। কারণ এই ভিড় সামাল দেওয়ার জন্য কি পুলিশ প্রশাসন তাদের প্ল্যানিং কি যথাযথভাবে করেছিল তা নিয়ে কিন্তু একটা বিরাট বড়সড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। এবং লিওনেল মেসি যতক্ষণ মাঠে থাকার কথা ছিল এবং যে ধরনের প্রোগ্রামগুলো অনুষ্ঠিত, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন কতটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যুব ভারতী স্টেডিয়ামে। কিন্তু এইবারই প্রশ্নটা উঠছে, এই চরম বিশৃঙ্খলা তার দায় কার? কারণ এর আগেও লিওনেল মেসি এসেছেন, এই তিলোত্তমা নগরীতে এসেছেন, কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি বা এই ধরনের ছবির সাক্ষী, অভিজ্ঞতার সাক্ষী তাকে থাকতে হয়নি। আজকে যেটা হলো 13ই ডিসেম্বর 2025, এর দায় কার প্রশ্নটা তো উঠছে বারংবার। কারণ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন কি বিশৃঙ্খল পরিস্থিতি। যুব ভারতী স্টেডিয়াম, যারা ক্রীড়াপ্রেমী রয়েছেন, যারা খেলাধুলা ভালোবাসেন, তাদের জন্য আবেগের জায়গা, তিলোত্তমাবাসীর জন্য, রাজ্যবাসীর জন্য আবেগের জায়গায় যুব ভারতী স্টেডিয়াম। এবং সেখানে এই ধরনের একটা ছবি, এই ধরনের একটা পরিস্থিতি কোথাও একেবারেই কাম্য ছিল না।